কল্পনা করো একটি মুহূর্তের জন্য যে তুমি একজন শরণার্থী। তোমাকে তোমার বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে, তোমার সমস্ত সম্পদ কেড়ে নেওয়া হয়েছে, তোমাকে তোমার প্রিয়জনদের কাছ থেকে আলাদা করে গভীর রাতে এক তপ্ত ও নির্দয় মরুভূমির মধ্য দিয়ে ভালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। মক্কা শহরে দীর্ঘ ১৩টি যন্ত্রণাদায়ক বছর ধরে তোমাকে শিকার করা হয়েছিল, তোমাকে বয়কট করা হয়েছিল, তোমাকে একটি পাহাড়ি গিরিপথে আটকে রেখে অভুক্ত রাখা হয়েছিল যতক্ষণ না তোমাকে গাছের পাতা খেয়ে বেঁচে থাকতে হয়েছে। তুমি তোমার বন্ধুদের জ্বলন্ত মরুভূমির বালিতে নির্যাতিত হতে দেখেছ শুধু এই কারণে যে তারা বলেছিল, আল্লাহ এক। তুমি এক ধ্রুবক ভয়ের মধ্যে বাস করতে, সবসময় ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতে, কখনোই সত্যিকারের শান্তির একটি দিনও পাওনি। উদযাপনের দিন তো দূরের কথা। এখন তুমি অবশেষে একটি নতুন শহরে এসে পৌঁছেছ, ইয়াসরিব শহর, যা শীঘ্রই মদিনা নামে পরিচিত হবে। তুমি নিরাপদ, কিন্তু তুমি একজন অপরিচিত। তোমার কাছে কোনো টাকা নেই, তোমার কোনো সম্পত্তি নেই। তুমি একটি মসজিদের আঙিনায় শক্ত মাটির মেঝেতে ঘুমাচ্ছ। তুমিই সেই ব্যক্তি যাকে ইতিহাস বলে মুহাজিরুন, অভিবাসী। যখন তুমি এই নতুন শহরের ধুলোমাখা রাস্তা দিয়ে হেঁটে যাও, তুমি দেখতে পাও স্থানীয় মানুষ উদযাপন করছে। তারা হাসছে, তারা রঙিন পোশাক পরেছে, তারা ঢাক বাজাচ্ছে, নাচছে এবং বিশাল ভোজের আয়োজন করছে। তুমি থেমে তাদের কাছে জিজ্ঞেস করো, এই দিনগুলো কি যা তোমরা উদযাপন করছো? তারা তোমাকে বলে, এগুলো হলো উৎসবের দুটি দিন যা আমরা ইসলামের আগের জাহিলিয়াতের যুগে উদযাপন করতাম। আমরা এগুলোকে বলি নওরোজ এবং মেহেরজান। এগুলো খেলাধুলো, আমোদ প্রমোদ এবং পার্টি করার দিন। তুমি একজন দরিদ্র ও ট্রমাগ্রস্ত শরণার্থী হিসেবে সেখানে দাঁড়িয়ে তাদের উদযাপন দেখছ। তোমার মক্কার সেই ট্রমার কথা মনে পড়ছে, তোমার সেই ঝরে যাওয়া রক্তের কথা মনে পড়ছে। তুমি সেই ভাই ও বোনদের কথা মনে করছ যাদের তুমি শিকলবন্দী অবস্থায় ফেলে এসেছ। তুমি তোমার হৃদয়ে ভাবছ, কবে আমাদের আনন্দের দিন আসবে? কবে মুমিনরা, যারা আল্লাহর জন্য সবকিছু বিসর্জন দিয়েছে, উদযাপনের একটি কারণ খুঁজে পাবে? আর তখনই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এগিয়ে এলেন। তিনি মদিনার মানুষের দিকে তাকালেন, তিনি মক্কার শরণার্থীদের দিকে তাকালেন এবং তিনি একটি গভীর ইতিহাস পরিবর্তনকারী ঘোষণা দিলেন। তিনি বললেন, আল্লাহ তোমাদের জন্য এই দুটি দিনকে এমন দুটি দিন দিয়ে বদলে দিয়েছেন যা অনেক অনেক বেশি উত্তম, আল আজহার দিন এবং আল ফিতরের দিন। এটি কেবল একটি নতুন ছুটির ঘোষণা ছিল না, এটি ছিল সম্পূর্ণ নতুন এক আধ্যাত্মিক সভ্যতার জন্ম। এটি হলো ইসলামের ইতিহাসে উদযাপিত হওয়া একদম প্রথম ঈদের অবিশ্বাস্য, আবেগ অবগত এবং গভীরভাবে অনুপ্রেরণামূলক গল্প। আনন্দের এমন একটি দিন যা অর্থহীন পার্টি থেকে জন্ম নেয়নি, বরং জন্ম নিয়েছিল রক্ত, ঘাম, চোখের জল এবং মুমিনদের দেখা সর্বশ্রেষ্ঠ অলৌকিকতার মধ্য দিয়ে। প্রথম ঈদুল ফিতরের সেই উপচে পড়া বিস্ফোরক আবেগটি সত্যি বুঝতে হলে আমাদের বুঝতে হবে ঠিক কখন এটি ঘটেছিল। এটি ছিল হিজরতের পরের দ্বিতীয় বছর, অর্থাৎ মুসলিমদের মদিনায় হিজরত করার দ্বিতীয় বছর। এটি ছিল মুসলিম উম্মার জন্য বিশাল ও পৃথিবী কাঁপানো পরিবর্তনের বছর। মদিনায় প্রথম ১.৫ বছর মুসলিমরা জেরুজালেমের দিকে মুখ করে নামাজ পড়ত, কিন্তু দ্বিতীয় বছরে কিবলা বা নামাজের দিক পরিবর্তন করে মক্কার কাবার দিকে করা হলো। উম্মাহ তার স্বতন্ত্র রূপ ধারণ করছিল। তারপর ঠিক কয়েক সপ্তাহ পরে শাবান মাসে আসমান থেকে একটি নতুন ভারী ওহী নাজিল হল। হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেমনটি তোমাদের আগের লোকদের ওপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। মানব ইতিহাসে প্রথমবারের মতো মুসলিমদের পুরো রমজান মাস রোজা রাখার নির্দেশ দেওয়া হলো। আমাদের একটু থেমে কল্পনা করা দরকার প্রথমবারের রমজান অনুভব করার। তারা জানত না কি আশা করতে হবে। আজকের মতো তাদের কোনো ঐতিহ্য ছিল না, তাদের ঠান্ডা করার জন্য কোনো এয়ার কন্ডিশনার ছিল না। সূর্যাস্তের সময় তাদের জন্য কোনো বিশাল বিলাসবহুল বুফে অপেক্ষা করত না। তারা তপ্ত ও নির্দয় আরব সূর্যের নিচে মাটির ঘরে বাস করত। তাদের সাহারি বা ভোরের খাবার হতে পারত কেবল 2টি শুকনো খেজুর এবং 1 চুমুক গরম পানি। তাদের ইফতারও হতে পারত ঠিক একই রকম, কিন্তু তাদের হৃদয় ছিল অবিশ্বাস্যভাবে সজীব। তারা এক আধ্যাত্মিক মিষ্টতা আস্বাদন করছিল, স্রষ্টার সাথে এক ঘনিষ্ঠতা যা তারা আগে কখনো অনুভব করেনি। যাই হোক, এই প্রথম রমজান কেবল মসজিদে ইবাদতের কোনো শান্ত ও শান্তিপূর্ণ মাস হতে যাচ্ছিল না। আল্লাহর এক ভিন্ন ও ভয়ঙ্কর পরিকল্পনা ছিল।
রোজা রাখার এই প্রথম মাসের ঠিক মাঝখানে মুসলিমদের ওপর চূড়ান্ত পরীক্ষা নেমে এলো। মদিনায় খবর পৌঁছল যে মক্কা থেকে একটি বিশাল ও ভারী অস্ত্রে সজ্জিত বাহিনী তাদের দিকে এগিয়ে আসছে। কুরাইশরা, তারাই সেই মানুষ যারা তাদের নির্যাতন করেছিল, তাদের ঘরবাড়ি কেড়ে নিয়েছিল, তাদের সম্পদ বাজেয়াপ্ত করেছিল এবং তাদের পরিবারকে হত্যা করেছিল। তারা 1000 ভারী বর্মধারী যোদ্ধা নিয়ে আসছিল ইসলামকে পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে ফেলার জন্য। রাসূল তার সাহাবীদের একত্রিত করলেন। তারা কোনো সেনাবাহিনী ছিলেন না, তারা ছিলেন মাত্র 313 জন মানুষ। তাদের কাছে ছিল মাত্র 2টি ঘোড়া এবং 70টি উট। তারা পালা ভরে উটে চড়ছিল, কারণ তাদের পর্যাপ্ত সাওয়ারি ছিল না। তারা রোজা ছিল, তারা ক্লান্ত ছিল, তারা সামান্য অস্ত্রে সজ্জিত ছিল। তাদের অনেকের কাছে ছিল কেবল লাঠি বা ভাঙা তলোয়ার, আর তারা এগিয়ে যাচ্ছিল একটি মাসরিক পরাশক্তির মুখোমুখি। তারা বদরের কুয়ের কাছে মিলিত হল। দিনটি ছিল 17ই রমজান। মুমিনরা তাদের অস্তিত্বের জন্য লড়াই করছিল। রাসূল তার তাঁবুতে আল্লাহর কাছে কেঁদে আকুতি জানান, যদি আজ তারা হেরে যায় তবে পৃথিবীতে আর কখনোই আল্লাহর ইবাদত করা হবে না। কিন্তু আল্লাহ তাদের ত্যাগ করেননি। তিনি আসমান থেকে হাজার হাজার ফেরেশতা পাঠিয়েছিলেন মুমিনদের সাথে লড়াই করার জন্য। সমস্ত মানবিক যুক্তি এবং সমস্ত মাসরিক প্রতিকূলতাকে হার মানিয়ে সেই 313 জন ক্ষুধার্ত ও রোজাদার শরণার্থী কুরাইশদের বিশাল বাহিনীকে পুরোপুরি গুড়িয়ে দিল। এই উম্মার ফেরাউন আবু জাহেল নিহত হল। মক্কার সবচেয়ে অহংকারী নেতারা ধুলোয় মিশে গেল। এটি ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ও অলৌকিক সামরিক বিজয়। কিন্তু এই বিজয় এসেছিল একটি ভারী ও হৃদয় বিদারক মূল্যের সাথে। রাসূলের 14 জন প্রিয় সাহাবী শহীদ হলেন। বদরের তপ্ত বালিতে তাদের রক্ত ঝরল। যখন মুসলিম বাহিনী মদিনায় ফিরল, পরিবেশটি ছিল অবিশ্বাস্যভাবে জটিল এবং আবেগপ্রবণ। তারা শারীরিকভাবে ক্লান্ত ছিল, তাদের শরীর ছিল ক্ষত-বিক্ষত এবং নীল হয়ে যাওয়া। তারা শোকাহত ছিল। স্ত্রীরা তাদের স্বামী হারিয়েছিল, সন্তানরা তাদের বাবা হারিয়েছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে নিবেদিত প্রাণ অনুসারীদের কয়েকজনকে হারিয়েছিলেন। কিন্তু ঠিক একই সময়ে তারা এক গভীর ও অবর্ণনীয় আনন্দ অনুভব করছিল। আল্লাহ তাদের বিজয় দান করেছিলেন। মক্কায় দুর্বল ও অসহায় শিকার হয়ে থাকার যুগ আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গিয়েছিল। তারা এখন এক প্রকৃত শক্তি। তারা মদিনায় ফিরে এলো এবং ক্লান্তি ও ক্ষত থাকা সত্ত্বেও এই ঐতিহাসিক রমজানের বাকি দিনগুলো রোজা রাখা চালিয়ে গেল। এবং তারপর রমজানের 29তম দিনটি এলো। মদিনার খেজুর বাগানের ওপর সূর্য ডুবতে শুরু করল। সাহাবীরা পশ্চিম দিগন্তের দিকে তাকালেন, আর সেখানে গোধূলির বেগুনি আভা ভেদ করে দেখা গেল নতুন চাঁদের সরু ও সুন্দর রূপালী বাঁকা রেখা। শাওয়াল মাস শুরু হল। ইতিহাসের প্রথম রমজান শেষ হল, আর মদিনা শহরে একটি নতুন নির্দেশ প্রতিধ্বনিত হল, যা সূরা বাকারায় নাজিল হওয়া কোরআনের নির্দেশ, যাতে তোমরা সংখ্যা পূর্ণ করো এবং তোমাদের পথ প্রদর্শনের জন্য আল্লাহর মহিমা ঘোষণা করো, যেন তোমরা কৃতজ্ঞ হতে পারো। আল্লাহর মহিমা ঘোষণা করো, বলো আল্লাহু আকবার। হঠাৎ মদিনার কাঁচা রাস্তায় একটি ধ্বনি উঠতে শুরু করল। এটি প্রথমে একটি বাড়ি থেকে শুরু হলো, তারপর অন্যটি, তারপর এটি আরও জোরালো হলো, যতক্ষণ না এটি মাটির দেয়ালগুলোতে প্রতিধ্বনিত হয়ে বাগানে ছড়িয়ে পড়ল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ সর্বশ্রেষ্ঠ এবং সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। ইতিহাসে প্রথমবারের মতো সেই ধ্বনিটি শোনার কথা কল্পনা করো। বিলাল ইবনে রাবাহ যখন এটি পাঠ করছিলেন, তখন তার কণ্ঠের সেই কাঁচা আবেগের কথা কল্পনা করো। মাত্র কয়েক বছর আগে বিলাল মক্কার তপ্ত বালিতে একটি বিশাল পাথরের নিচে পিষ্ট হচ্ছিলেন এবং ফিসফিস করে বলছিলেন, আহাদ আহাদ, এক এক, যখন তার মালিক তাকে প্রহার করছিল। এখন তিনি একজন স্বাধীন মানুষ, বদরের এক বিজয়ী যোদ্ধা, নিজের শহরের রাস্তায় হেঁটে ঘোষণা করছেন যে আল্লাহ সব কিছুর চেয়ে বড়, আল্লাহ আবু জাহেলের চেয়ে বড়, আল্লাহ কুরাইশদের চেয়ে বড়, আল্লাহ আমাদের ক্ষুধার চেয়ে বড়, আল্লাহ আমাদের ট্রমার চেয়ে বড়, আল্লাহ পুরো পৃথিবীর চেয়ে বড়। প্রথম ঈদের পুরো রাতটি এই মহিমান্বিত ও বজ্রকণ্ঠের তাকবীরে পূর্ণ ছিল। শহরটি এক বৈদ্যুতিক আধ্যাত্মিক শক্তিতে স্পন্দিত হচ্ছিল। কিন্তু ইসলাম কেবল ফাঁকা বুলি বা ধনীর ধর্ম নয়, ইসলাম হল গভীর সামাজিক ন্যায় বিচারের ধর্ম।
ঈদের প্রথম সকালে সূর্য ওঠার সাথে সাথে রাসূল একটি সুন্দর এবং বৈপ্লবিক ধারণা প্রবর্তন করলেন। তিনি তার সম্প্রদায়ের দিকে তাকালেন। তিনি জানতেন মদিনায় এখনও এমন শরণার্থী আছে যাদের কিছুই নেই, এমন এতিম আছে যাদের বাবা 1 সপ্তাহ আগে বদরে শহীদ হয়েছে, এমন বিধবা আছে যাদের দেখাশোনা করার কেউ নেই, এমন মানুষ আছে যারা মসজিদে খালি পেটে ঘুমোচ্ছে। একটি সমাজ কিভাবে উৎসব করতে পারে যখন তার অর্ধেক মানুষ ক্ষুধার্ত? তুমি কিভাবে নতুন পোশাক পরবে, হাসবে এবং বিশাল ভোজ খাবে যখন তোমার ঠিক পাশের দরজায় তোমার দিনী ভাই বা বোন ক্ষুধায় কাঁদছে? তাই ঈদের নামাজের জন্য বাড়ি থেকে বের হওয়ার আগে রাসূল জাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর বাধ্যতামূলক করলেন। তিনি নির্দেশ করলেন যে প্রত্যেক মুসলিম পুরুষ বা মহিলা, স্বাধীন বা কৃতদাস, ধনী বা তুলনামূলকভাবে গরিব, সবাইকে অবশ্যই খেজুর, কিশমিশ বা বার্লির মতো প্রধান খাদ্যের একটি নির্দিষ্ট পরিমাণ গরিবদের দিতে হবে। এই নির্দেশের পেছনের প্রজ্ঞা ছিল নিখুঁত মেধা। প্রথমত, এটি রোজাদার ব্যক্তির জন্য একটি আধ্যাত্মিক পবিত্রতা হিসেবে কাজ করছিল। যদি তোমার রমজানে কোনো ভুল হয়ে থাকে, যদি তুমি মেজাজ হারিয়ে থাকো বা কোনো মূর্খতাপূর্ণ কথা বলে থাকো, তবে এই দান তা পরিষ্কার করে দেবে এবং তোমার রোজাকে আল্লাহর কাছে নিখুঁতভাবে উপস্থাপন করবে। কিন্তু দ্বিতীয়ত এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, এটি নিশ্চিত করেছিল যে মদিনার একটি মানুষও ঈদের দিনে ক্ষুধার্ত থাকবে না। রাসূল এই দিনে গরিবদের সম্পর্কে স্পষ্টভাবে বলেছিলেন, আগনিহিম আনিত তাওয়াফি ফি হাদাল ইয়ৌম, তাদের অভাব মুক্ত করে দাও যাতে এই দিনে তাদের কারো কাছে চাইতে না হয়। তাদের খাবার মাধ্যমে এমন ধনী করে দাও যাতে মাত্র একটি দিনের জন্য তাদের ভিক্ষা করতে না হয়, কোনো চাপ নিতে না হয়, তারা কেবল খুশি থাকতে পারে। সেই সকালে মদিনার দৃশ্যটি কল্পনা করো। খুব ভোরে মানুষ দরজায় দরজায় হাঁটছে, সেরা মানে খেজুর, বার্লি ও কিশমিশের ব্যাগ নিয়ে সেগুলো শহরের দরিদ্রতম পরিবারগুলোর হাতে তুলে দিচ্ছে। বদরের যে এতিমরা তাদের শহীদ বাবার জন্য কাঁদছিল, তারা হঠাৎ তাদের সম্প্রদায়ের কাছ থেকে খাবার ও উপহারে সিক্ত হল। বিধবাদের দেখাশোনা করা হলো। মসজিদে থাকা শরণার্থীদের হাতে কয়েক সপ্তাহের খাবার তুলে দেওয়া হলো। পুরো সম্প্রদায় এক হয়ে গেল। ধনী ও গরিবের ব্যবধান সাময়িকভাবে মুছে গেল। এই দিনে সবাই খাবার পেল, সবাই সমান হল, সবাই হাসল। এটাই ঈদের আসল স্পন্দন। তারপর সূর্য উঠতে শুরু করল। রাসূল তার বিছানা থেকে উঠলেন এবং ঈদের সকালের সুন্দর সুন্নাগুলো প্রতিষ্ঠা করলেন। তিনি কেবল তার সাধারণ পোশাকে বের হয়ে যাননি, তিনি পূর্ণ আধ্যাত্মিক গোসল করলেন। তিনি নিজেকে খুব যত্ন করে পরিষ্কার করলেন। তিনি খুঁজে পাওয়া সেরা সুগন্ধ ব্যবহার করলেন। তিনি তার সবচেয়ে সূক্ষ্ম এবং সুন্দর পোশাক পরলেন। ঐতিহাসিক বর্ণনাগুলিতে উল্লেখ আছে যে তার একটি বিশেষ ইয়েমেনি চাদর ছিল, যা তিনি বিশেষভাবে 2 ঈদ এবং জুমার নামাজের জন্য তুলে রাখতেন। ইসলাম আমাদের শেখায় যে আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্য পছন্দ করেন। ঈদের দিনে তুমি এমন পোশাক পরবে না যেন তুমি কোনো জানাজায় যাচ্ছ। তুমি আল্লাহর নেয়ামত প্রকাশ করার জন্য পোশাক পরবে। তুমি মর্যাদা, সম্মান এবং অপরিসীম আনন্দের সাথে সাজবে। কিন্তু বাড়ি ছাড়ার আগে রাসূল একটি নির্দিষ্ট কাজ করলেন যা এক বিশাল তাত্ত্বিক শিক্ষা বহন করে। মহান সাহাবী আনাস বিন মালিক বর্ণনা করেন যে আল্লাহর রাসূল ঈদ উল ফিতরের সকালে কিছু খেজুর না খেয়ে কখনো বাড়ি থেকে বের হতেন না এবং তিনি বিশেষভাবে বিজোড় সংখ্যায় 1টি, 3টি বা 5টি খেতেন। তিনি এটি কেন করলেন? বের হওয়ার আগে খাওয়া কেন এত গুরুত্বপূর্ণ ছিল? পুরো একটি মাস আল্লাহর নির্দেশ ছিল কঠোর, ভোরের পর খাবে না। 30 দিন ধরে ফজরের পর খাবার খাওয়া ছিল কবিরা গুনাহ। কিন্তু আজ আল্লাহর নির্দেশ বদলে গেল। আজ আল্লাহর নির্দেশ হলো তোমাকে অবশ্যই খেতে হবে। ঈদের দিনে রোজা রাখা কঠোরভাবে নিষিদ্ধ। দরজার বাইরে পা রাখার আগে সেই বিজোড় সংখ্যক খেজুর খেয়ে রাসূল পরম ও প্রশ্নাতীত আনুগত্য প্রদর্শন করছিলেন। আল্লাহ যখন রোজা রাখতে বলেন তখন আমরা রোজা রাখি এবং আল্লাহ যখন খেতে বলেন তখন আমরা খাই। আমাদের শরীর, আমাদের পেট, আমাদের ইচ্ছা, আমাদের পুরো জীবন স্রষ্টার নির্দেশের উপর আবর্তিত হয়। আমরা ক্ষুধার্ত থাকার জন্য রোজা রাখি না, আমরা আল্লাহর জন্য রোজা রাখি এবং আল্লাহর জন্য খাই। এখন নামাজের সময় হলো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মসজিদে গেলেন না। মসজিদে নববী বিশাল ছিল, বরকতময় ছিল। সেটিই ছিল তাদের জীবনের কেন্দ্রবিন্দু। কিন্তু এই দিনে মসজিদটি কেবল যথেষ্ট ছিল না সেই পরিকল্পনার জন্য যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় ছিল। তিনি চেয়েছিলেন পুরো উম্মাহ এক জায়গায় একত্রিত হোক।
তিনি ঐক্য, শক্তি এবং বিশাল সংখ্যার এমন এক প্রদর্শনী চেয়েছিলেন যা পৃথিবী এবং বিশেষভাবে ইসলামের শত্রুরা আগে কখনো দেখেনি। তাই তিনি মানুষকে শহরের সীমানা ছেড়ে মদিনার উপকণ্ঠে একটি বিশাল ও সমতল মরুভূমি বা ঈদগাহে সমবেত হবার নির্দেশ দিলেন। আর তিনি কেবল পুরুষদেরই দাওয়াত দেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম শতাব্দীর আরবের সমাজের জন্য একটি অত্যন্ত অস্বাভাবিক নির্দেশ দিলেন। প্রাক ইসলামী আরবে নারীদের প্রায়ই কোণঠাসা করে রাখা হতো, তাদের লুকিয়ে রাখা হতো। মাত্র ১ দশক আগেও কন্যা শিশুদের জ্যান্ত কবর দেওয়া হতো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী বদলে দিলেন। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা নামক একজন নারী সাহাবী বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবাইকে ঈদের নামাজের জন্য বের হয়ে আসতে নির্দেশ দিলেন। তিনি বললেন, তরুণী এবং যারা ঘরে পর্দার অন্তরালে থাকে তাদেরও বের করে আনো। সাহাবীরা অবাক হলেন। তারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, সেই নারীদের কি হবে যারা ঋতুবর্তী এবং নামাজ পড়তে পারবে না? তিনি পরম দৃঢ়তার সাথে উত্তর দিলেন, তারাও যেন বের হয়ে আসে। তারা মূল নামাজের জায়গাটি এড়িয়ে চলুক, কিন্তু মুসলিমদের জামায়াত এবং তাদের দোয়া প্রত্যক্ষ করুক। এটি ছিল অবিশ্বাস্যভাবে বৈপ্লবিক। একদম প্রথম ঈদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন যে ঈদ সবার জন্য। ইসলামের আনন্দ পুরুষদের মতো নারীদেরও সমান অধিকার। তরুণী মেয়ে, বৃদ্ধা মা, এমনকি সেই নারীরা যারা শারীরিক নামাজ আদায় করতে পারছিলেন না, সবাইকে ঘর থেকে বের হয়ে আসতে এবং ইসলামী উম্মার বিশাল ভ্রাতৃত্ব ও মাতৃত্ব অনুভব করার নির্দেশ দেওয়া হলো। মদিনার রাস্তাগুলো মানুষে প্লাবিত হল। হাজার হাজার মুসলিম তাদের সেরা পোশাকে সজ্জিত হয়ে খোলা মরুভূমির দিকে হেঁটে যাচ্ছিল। আর যখন তারা হাঁটছিল, তারা নীরবতায় হাঁটছিল না। বাতাস তাকবীরের বজ্রধ্বনিতে কাঁপছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবারা তাদের সন্তানদের হাত ধরে এটি পাঠ করছিল। বদর যুদ্ধের যোদ্ধারা একটি নতুন শক্তিতে হাঁটছিল এবং এটি পাঠ করছিল। নারী ও শিশুরা পেছনে হাঁটছিল এবং পাঠ করছিল। সেই ধ্বনি এত বিশাল ও মহিমান্বিত ছিল যে তা মুনাফিকদের আতঙ্কিত করে তুলল। মদিনা মুনাফিকে পূর্ণ ছিল। আব্দুল্লাহ ইবনে উবায়ের মতো মানুষ, যারা মুসলিম হবার দাবি করত কিন্তু গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘৃণা করত। এছাড়াও সেখানে শত্রু ভাবাপন্ন ইহুদি গোত্রগুলো ছিল, যারা এই নতুন ধর্মকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছিল। যখন তারা এই বিশাল জনসমুদ্রকে একসাথে নিখুঁত ছন্দে ধ্বনি দিতে দেখল, তখন তা তাদের বুঝিয়ে দিল যে ইসলাম কোনো মৃতপ্রায় আন্দোলন নয়, এটি কোনো দুর্বল শরণার্থীর দল নয়, এটি একটি সমৃদ্ধ, অপ্রতিরোধ্য এবং ঐক্যবদ্ধ জাতি। ইসলামের শত্রুদের ওপর তাকবীরের মনস্তাত্ত্বিক প্রভাব ছিল অসীম। তারা খোলা মরুভূমির প্রান্তরে পৌঁছাল। সেখানে কোনো ছাদ ছিল না, কোনো দেয়াল ছিল না, কেবল ওপরে অন্তহীন নীল আকাশ এবং নিচে মাটি। মহান সাহাবী জাবির বিন আবদিল্লাহ বর্ণনা করেন এরপর কি ঘটেছিল। তিনি বলেন, আমি আল্লাহর রাসূলের সাথে ঈদের নামাজে উপস্থিত ছিলাম। তিনি খুতবার আগে নামাজ শুরু করলেন, কোনো আজান ছাড়াই এবং কোনো ইকামাত ছাড়াই। কোনো আজান নেই, কোনো অপেক্ষা নেই, কেবল তাৎক্ষণিক বিশুদ্ধ ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এগিয়ে এলেন। তিনি তার নামাজের জায়গার সামনে একটি হারবা বা ছোট বর্ষা মাটিতে গেড়ে দিলেন, যাতে এটি সুতারা বা আড়াল হিসেবে কাজ করে। তিনি কান পর্যন্ত হাত তুললেন, আল্লাহু আকবার। তিনি এটি কেবল একবার বললেন না। প্রথম রাকাতে কুরআন তেলাওয়াতের আগে তিনি ৭ বার তাকবীর বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রতিটি তাকবীরের সাথে পেছনে দাঁড়িয়ে থাকা হাজার হাজার মুমিন নিখুঁতভাবে হাত তুলল। এটি ছিল শৃঙ্খলা ও নিষ্ঠার এক শ্বাসরুদ্ধকর দৃশ্য। তিনি সূরা আল আলা বা সূরা কফ তেলাওয়াত করলেন। তার সুন্দর ও দাপটে কণ্ঠস্বর খোলা প্রান্তরে প্রতিধ্বনিত হয়ে পুরুষ ও নারীদের কানে পৌঁছাল। দ্বিতীয় রাকাতে তিনি দাঁড়িয়ে আরও ৫ বার তাকবীর বললেন। যখন নামাজ শেষ হল, তিনি মানুষের দিকে মুখ ফেরালেন। তিনি ইসলামের ইতিহাসের একদম প্রথম ঈদের খুতবা দিলেন। তিনি কোনো বিশাল উঁচু মাঠের মিম্বরে দাঁড়াননি। তিনি মাটির ওপর দাঁড়িয়ে এক সাহাবীর কাঁধে হেলান দিয়ে সরাসরি তার মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বললেন। তিনি কি নিয়ে কথা বললেন? তিনি আল্লাহর প্রশংসা করলেন। তিনি তাদের বদরের সেই অবিশ্বাস্য অলৌকিক বিজয়ের কথা মনে করিয়ে দিলেন। তিনি তাদের রমজান মাস পূর্ণ করতে পারার পরম রহমতের কথা মনে করিয়ে দিলেন। তিনি তাদের আত্মীয়তার বন্ধন বজায় রাখতে, একে অপরকে ক্ষমা করতে এবং অতীতের গোত্রীয় ঘৃণা ও বর্ণবাদ পরিত্যাগ করতে নির্দেশ দিলেন। তিনি তাদের দান করতে তাগিদ দিলেন। তিনি তাদের মনে করিয়ে দিলেন যে এই পৃথিবী অস্থায়ী এবং চূড়ান্ত লক্ষ্য হল পরকাল। এবং তারপর তিনি অবিশ্বাস্যভাবে সুন্দর এবং গভীরভাবে সহানুভূতিশীল একটি কাজ করলেন।
তিনি লক্ষ্য করলেন যে পেছনের নারীরা হয়তো বিশাল ভিড় এবং খোলা বাতাসের কারণে তার কথা ক্লিয়ার শুনতে পায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবস্থান থেকে নেমে এলেন। বেলালের সাথে তিনি পুরুষদের কাতার ভেদ করে সরাসরি নারীদের জামায়াতের কাছে পৌঁছালেন। তিনি তাদের জন্য একটি বিশেষায়িত খুতবা দিলেন। তিনি তাদের আল্লাহর প্রতি তাদের কর্তব্যের কথা মনে করিয়ে দিলেন, সম্প্রদায়ের কাছে তাদের বিশাল মূল্যের কথা মনে করিয়ে দিলেন এবং পার্থিব জীবনের গুনাহ থেকে পবিত্র হবার জন্য তাদের আবেগ দিয়ে দান করতে তাগিদ দিলেন। বর্ণনাকারী বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার সাথে সাথে নারীরা তৎক্ষণাৎ তাদের অলংকার খুলে ফেলতে শুরু করলেন। তারা টাকা আনতে বাড়ি যাননি। মরুভূমির ঠিক সেখানেই তারা তাদের আংটি, কানের দুল, ভারী নেকলেস খুলে বেলালের চাদরে ছুঁড়ে দিলেন গরিবদের দেওয়ার জন্য। সেই দিনে কোনো লোভ ছিল না, সেখানে ছিল কেবল আল্লাহকে খুশি করার এবং অভাবীদের সাহায্য করার এক তীব্র দহনকারী আকাঙ্ক্ষা। আনুষ্ঠানিক জামায়াত শেষ হলো, নামাজ শেষ হলো, খুতবা দেওয়া হলো। এখন বাড়ি ফিরে উদযাপনের সময়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরার পথে আমাদের আরও একটি গভীর সুন্নাহ শেখালেন। জাবির বিন আবদুল্লাহ বর্ণনা করেন, ঈদের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পথ পরিবর্তন করতেন। তিনি এক রাস্তা দিয়ে ঈদগাহে যেতেন, কিন্তু সম্পূর্ণ ভিন্ন রাস্তা দিয়ে বাড়ি ফিরতেন। তিনি কেন এটি করলেন? ইসলামের আলেমরা এই একটি সাধারণ কাজ থেকে অবিশ্বাস্য প্রজ্ঞা বের করেছেন। কেউসাও বলেন, তিনি এটি করেছিলেন যাতে মাটির উভয় পথ এবং উভয় এলাকা কিয়ামতের দিন তার পক্ষে সাক্ষী দেয় যে তিনি আল্লাহর মহিমা ঘোষণা করে তাদের ওপর দিয়ে হেঁটেছিলেন। কেউসাও বলেন, তিনি এটি করেছিলেন সালামের বাণী যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ভিন্ন পথ নেওয়ার মাধ্যমে তিনি ভিন্ন ভিন্ন মুখ দেখেছিলেন, ভিন্ন ভিন্ন পাড়ায় গিয়েছিলেন এবং যারা তাকে যাওয়ার পথে দেখেনি তাদের মাঝে আনন্দ ছড়িয়ে দিয়েছিলেন। আর কেউসাও বলেন, তিনি এটি করেছিলেন শক্তির প্রদর্শন হিসেবে। মদিনার ভিন্ন ভিন্ন পাড়ায় লুকিয়ে থাকা মুনাফিক এবং শত্রুদের মুমিনদের সেই বিশাল ঐক্যবদ্ধ জনসমুদ্র দেখার সুযোগ দেওয়ার জন্য, যারা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে রাস্তা দিয়ে যাচ্ছিল। যখন তারা বাড়িতে ফিরল, দিনের বাকি সময়টি ছিল শুদ্ধ ও হালাল আনন্দে। মানুষ একে অপরের সাথে দেখা করল, তারা কোলাকুলি করল, তারা খেল, পান করল এবং হাসল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে নির্দোষ খেলাধুলো ও আমোদ প্রমোদের অনুমতি দিয়েছিলেন। পরবর্তী সময়ের ঈদ সম্পর্কে সহিহ বুখারীতে এটি নির্ভরযোগ্যভাবে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে ছোট মেয়েদের নির্দোষ কবিতা গাইতে এবং দফ বা এক ধরনের ছোট হাত ঢোল বাজতে দিয়েছিলেন। যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘরে ঢুকলেন এবং রেগে গিয়ে বললেন যে রাসূলের ঘরে শয়তানের বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে ফিরে হাসলেন এবং তাকে সংশোধন করে দিলেন। তিনি বললেন, ওহে আবু বকর, তাদের ছেড়ে দাও, কারণ প্রত্যেক জাতিরই উৎসব আছে এবং এটি আমাদের উৎসব। তাদের খেলতে দাও, তাদের খুশি হতে দাও, আজ আনন্দের দিন। অন্য একটি ঈদে তিনি হাবশীদের মসজিদের আঙিনায় বর্ষা ও ঢাল নিয়ে খেলার অনুমতি দিয়েছিলেন। এমনকি তিনি তার প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তার কাঁধে চিবুক রেখে খেলা দেখতে দিয়েছিলেন যতক্ষণ না তিনি তৃপ্ত হয়েছেন। ইসলাম কেবল ধ্রুব দুঃখের ধর্ম নয়, এটি বালান্সের ধর্ম। সেখানে রাতে কাঁদার সময় আছে এবং দিনে আনন্দ করার সময় আছে। এটিই ছিল প্রথম ঈদ। এটি জাঁকজমকপূর্ণ বা অপচারমূলক অপব্যয়ের দিন ছিল না। এটি ডিজাইনার পোশাক দেখানো, দামি গাড়ি ভাড়া করা এবং যাদের কম আছে তাদের ছোট করে দেখার দিন ছিল না। এটি ছিল এক মাসের তীব্র আধ্যাত্মিক সাধনা এবং একটি অলৌকিক সামরিক বিজয়ের ভিত্তির ওপর গড়ে ওঠা একটি দিন। এটি ছিল সেই দিন যেদিন গরিবদের খাবার বিলিয়ে দেওয়ার মাধ্যমে নিশ্চিত করা হয়েছিল যে কেউই ক্ষুধার্ত নেই। এটি ছিল সেই উচ্চকণ্ঠের নির্ভীক ঘোষণার দিন যে আল্লাহ যে কোনো পার্থিব শক্তির চেয়ে বড়। এটি ছিল সেই দিন যেদিন সাম্রাজ্যের নেতা কোনো সিংহাসন ছাড়াই, কোনো বডিগার্ড ছাড়াই মাটির ওপর দাঁড়িয়ে তার মানুষকে পরকালের কথা মনে করিয়ে দিয়েছিলেন। এটি ছিল সেই দিন যেখানে পুরুষ, নারী ও শিশুরা খোলা আকাশের নিচে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিল, এক অবিচলিত বিশ্বাসে ঐক্যবদ্ধ হয়ে। যখন আমরা আজ আমাদের ঈদের সকালে ঘুম থেকে উঠি, আমাদের এই অবিশ্বাস্য ইতিহাসের কথা মনে রাখা দরকার। যখন তুমি তোমার নতুন পোশাক পরবে, সেই ধুলিমাখা ও ক্লান্ত শরণার্থীদের কথা মনে করবে যারা প্রথম ঈদে রাজাদের মর্যাদার সাথে তাদের সাধারণ পোশাক পরেছিল। যখন তুমি তোমার প্রাতরাশ খাবে, সেই সাহাবীদের অপূর্ব কৃতজ্ঞতার কথা মনে করবে যারা প্রথম রমজানের রোজা রাখার পর একটি বিজোড় সংখ্যক খেজুর খেয়েছিলেন। যখন তুমি আল্লাহু আকবার বলবে, কেবল ফোনের দিকে তাকিয়ে বিড়বিড় করে এটি বলবে না।
বেলালের সেই দৃঢ় বিশ্বাসের সাথে এটি বলো। এটি বলো এই বিশ্বাসের সাথে যে তুমি যে ট্রমার সম্মুখীন হও না কেন, উম্মা আজ যে শত্রুরই মোকাবিলা করুক না কেন, পৃথিবী যত অন্ধকার মনে হোক না কেন, আল্লাহ ছিলেন এবং সব সময় সবচেয়ে বড় থাকবেন। ঈদ কেবল একটি হলিডে নয়, এটি একটি বিজয়ের ল্যাপ। এটি ৩০ দিন ধরে নিজের নফস বা প্রবৃত্তিকে জয় করার উৎসব। এটি এই জীবনের পরীক্ষাগুলো টিকে থাকার উৎসব। এটি পৃথিবীর বুকে হেঁটে চলা সর্বশ্রেষ্ঠ উম্মার অংশ হবার উৎসব। এটি প্রথম ঈদের উত্তরাধিকার, আর এটি এমন এক উত্তরাধিকার যা আমাদের ঘরে, আমাদের সমাজে এবং আমাদের হৃদয়ে বাঁচিয়ে রাখতে হবে যতক্ষণ না আমরা সেই চূড়ান্ত ঈদ উদযাপন করি, যেদিন আমরা জান্নাতের দরজায় পা রাখব। ঈদুল ফিতরের দিনটি আনন্দ এবং ইবাদতের সংমিশ্রণ। রাসূলুল্লাহ এই দিনে নির্দিষ্ট কিছু কাজ করতেন যা আমাদের জন্য সুন্নাত। নিচে ঈদুল ফিতরের গুরুত্বপূর্ণ সুন্নাতগুলো হল: ১. খুব ভোরে ঘুম থেকে ওঠা। ঈদের সকালে দ্রুত ঘুম থেকে ওঠা সুন্নাত, যাতে দিনের আমলগুলো সময়মতো শুরু করা যায়। ২. মেসওয়াক করা এবং গোসল করা। ঈদের নামাজের আগে মেসওয়াক করা এবং সুন্দরভাবে গোসল করা সুন্নাত। এটি পরিচ্ছন্নতার বহিঃপ্রকাশ। ৩. সাধ্যমতো উত্তম পোশাক পরা। ঈদের দিন নিজের কাছে থাকা পোশাকগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর এবং পরিষ্কার পোশাকটি পরা সুন্নাত। নতুন হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ৪. সুগন্ধি ব্যবহার করা। পুরুষদের জন্য ঈদের দিন সুগন্ধি বা আতর ব্যবহার করা সুন্নাত। ৫. বিজোড় সংখ্যক খেজুর খেয়ে ঈদগাহে যাওয়া। ঈদুল ফিতরের একটি অন্যতম সুন্নাত হল ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু, বিশেষ করে বিজোড় সংখ্যক ১টি, ৩টি বা ৫টি খেজুর খাওয়া। ঈদুল আজহায় এটি না করে নামাজ শেষে কুরবানির গোস্ত দিয়ে খাওয়া সুন্নাত। ৬. পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। সম্ভব হলে ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া সুন্নাত। এটি বিনয় এবং গুরুত্ব প্রকাশ করে। ৭. ঈদগাহে যাওয়ার সময় তাকবীর বলা। ঘর থেকে বের হয়ে ঈদগাহে পৌঁছানো পর্যন্ত নিচু স্বরে এই তাকবীরটি বলা সুন্নাত: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ৮. এক পথে যাওয়া এবং অন্য পথে ফিরে আসা। ঈদগাহে যাওয়ার সময় যে রাস্তা ব্যবহার করবে, ফেরার সময় অন্য রাস্তা দিয়ে আসা সুন্নাত। রাসূলুল্লাহ এটি করতেন যাতে উভয় রাস্তার মানুষের সাথে সালাম ও কুশল বিনিময় করা যায়। ৯. সাদাকাতুল ফিতর আদায় করা সুন্নাত। ঈদের নামাজের আগেই সাদাকাতুল ফিতর বা ফিতরা আদায় করে দেওয়া সুন্নাত, যদি আগে আদায় করা না হয়ে থাকে, যাতে গরিব দুঃখীরাও ঈদের আনন্দে সামিল হতে পারে। ১০. ঈদগাহে নামাজ পড়া। বিনা কারণে মসজিদে ঈদের নামাজ না পড়ে খোলা ময়দানে বা ঈদগাহে নামাজ পড়া সুন্নাত। ১১. একে অপরকে শুভেচ্ছা জানানো। ঈদের দিন দেখা হলে সাহাবায়ে কেরাম একে অপরকে এই বলে শুভেচ্ছা জানাতেন: তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অর্থাৎ আল্লাহ আমাদের এবং আপনাদের পক্ষ থেকে নেক আমলগুলো কবুল করুন। ঈদের এই সুন্নতগুলো পালনের মাধ্যমে আমরা আমাদের আনন্দকে ইবাদতে পরিণত করতে পারি। ঈদ এবং রমজান পরবর্তী সময়ে ইমানি শক্তি ধরে রাখতে এবং সওয়াব বৃদ্ধির জন্য কিছু সহজ কিন্তু অত্যন্ত ফাজিলতপূর্ণ আমল হল: শাওয়াল মাসের ৬টি রোজা। ঈদুল ফিতরের পর শাওয়াল মাসে ৬টি রোজা রাখা অত্যন্ত সওয়াবের কাজ। রাসূল বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখল, এরপর শাওয়ালের ৬টি রোজা রাখল, সে যেন সারা বছরই রোজা রাখল। সহিহ মুসলিম। ৫ ওয়াক্ত নামাজ জামাতে পড়া। নামাজ হলো মুমিনের মেরাজ। রমজানে আমরা যেভাবে মসজিদে গিয়েছি, সেই অভ্যাসটা ধরে রাখার চেষ্টা করবে। অন্তত এশা এবং ফজর নামাজ জামাতে পড়ার চেষ্টা করবে, কারণ এতে পুরো রাত নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। সকাল সন্ধ্যার জিকির ও তসবিহ। প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় কিছু জিকির করা যায়, যা মনকে শান্ত রাখে এবং বিপদ থেকে রক্ষা করে। সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার। প্রতি নামাজের পর এবং ঘুমানোর আগে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দিনে ১০০ বার পড়লে ১০টি গোলাম আজাদ করার সওয়াব পাওয়া যায়। প্রতিদিন অল্প হলেও কুরআন তিলাওয়াত। রমজানে আমরা অনেক কুরআন পড়েছি, এখন প্রতিদিন অন্তত ১ বা ২ পৃষ্ঠা হলেও অর্থসহ পড়ার চেষ্টা করো। এতে আল্লাহর সাথে তোমার যোগাযোগ বিচ্ছিন্ন হবে না। ছোট ছোট দান সাদাকা। দান করার জন্য অনেক টাকা লাগে না। প্রতিদিন বা প্রতি সপ্তাহে নিজের সামর্থ্য অনুযায়ী কিছু টাকা গরিব দুঃখীকে দাও। সাদাকা বালা মুসিবত দূর করে এবং হায়াত বৃদ্ধি করে। ইস্তিগফার ও তওবা। মানুষ হিসাবে আমরা প্রতিনিয়ত ভুল করি, তাই দিনে অন্তত ১০০ বার আস্তাগফিরুল্লাহ পড়ার চেষ্টা করো। এটি রিজিক বাড়িয়ে দেয় এবং দুশ্চিন্তা দূর করে। ঘুমানোর আগের আমল।
ঘুমানোর আগে উজু করে সূরা মুলক তিলাওয়াত করার চেষ্টা করবে। এই সূরা কবরের আযাব থেকে রক্ষা করে। এছাড়া আয়াতুল কুরসি এবং শেষ 2 আয়াত সূরা বাকারার পড়ার অনেক ফজিলত আছে। যদি প্রথম ঈদের এই সুন্দর ইতিহাসের গভীরে ডুব দেওয়া তোমার হৃদয়কে স্পর্শ করে থাকে, যদি তুমি আজ আমাদের রাসূলের অবিশ্বাস্য ঐতিহ্য সম্পর্কে কিছু শিখে থাকো, তাহলে দয়া করে নিচে কমেন্ট করে আমাদের জানাও। এই ঐতিহাসিক ঘটনাগুলো একটি আমানত, আর আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এটি পৌঁছে দেওয়া আমাদের পরম দায়িত্ব, যাতে আমাদের সন্তানেরা আমাদের উদযাপিত দিনগুলোর পেছনের প্রকৃত গভীরতা, অর্থ এবং শক্তি বুঝতে পারে। এই ভিডিওটি তোমার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। লাইক বাটন চাপো এবং ইসলামিক ইতিহাস, সিরাত এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানবের জীবনের ওপর আরও শক্তিশালী গল্প এবং গভীর আলোচনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরবর্তী সময় পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।